আচ্ছা বলুন, আপনার আঙুলটা যখন কেটে দেন তখন আপনার আঙুলে ব্যথা লাগে, একটা পশুকে পাখিকে যখন কাটেন তার কি অবস্থা হয়? আপনার হরিবাসরাজকে অনুভব করে যান। আপনাকে যদি রাস্তায় চড়ে ধরে বলে এবার তোকে কাটবো, আপনি তখন কি বলবেন? যা আছে সব নিয়ে নাও, তোমার দাস হব আমাকে। আপনি বাঁচার জন্যে কত কাকুতি মিনতি করেন, আপনার প্রাণটা কত দাম। আর আপনি যখন ছাগলের প্রাণটা নিয়ে তার মাংসটা খেলেন, তার কত কষ্ট হলো। ও যন্ত্রণার মাংস খেয়ে আপনি জীবনে কোনোদিন সুখ লাভ করতে পারবেন? বিচার আপনাদের হাতে। এরপরে আপনারা কি করবেন সেটা আপনার ব্যাপার। আমার খালি বিচার এইটা, যখনই খাবেন প্রদীপ বাবুর কথাগুলো মনে পড়ে যাবে যে আমি যখন কাউকে, এবার আপনারা বলবেন আমরা তো কাটি না, যে কাটে সে কাটে, সে তো তোমার জন্যে কাটে, থলে নিয়ে দাঁড়াও বলেই তো কাটে, নইলে কাটবে কেন? ও যেমন দায়ী তুমি তেমন দায়ী। এইবার বলি মায়েরা, ভগবান যারা মাংস খায় সত্যি কি ভগবান তার হাতে পূজা নেয়? আপনার না হ্যাঁ কিছু বলবেন না, আগে উত্তর দেবেন। বলি আপনাকে, আমি যদি ভগবানের সন্তান হয়, ছাগলটা কি ভগবানের, ছাগলের কি ভগবান মাসি হয় না মেসো হয়? জোরে বলুন, কে হয়? ভগবানের সন্তান ছাগল হয়, ভগবানের সন্তান একটা মুরগিও হয়, ভগবানের সন্তান একটা হাঁসও হয়। তাহলে বলুন, ভগবানের সন্তান, এদিকে ভগবানের সন্তান যদি সবাই হয়, আপনার ছেলেকে কেউ মারলো, ধরলো, আঙুলটা কেটে দিল, তারপর যদি আপনার পা ধরে পুজো করে, মা তোমাকে পুজো করছে, আপনি পুজো নেবেন? জোরে বলুন, নেবেন? নেবেন? ছেলেকে মেরে যদি আপনাকে পুজো দেয়, আপনার যেমন আনন্দ লাগবে না। ভগবানের সন্তান আমি, ভগবানের সন্তান একটা ছাগল, তাকে মেরে খেয়ে যদি তুমি পুজো দাও, ভগবান কি সত্যিই তোমার পুজো গ্রহণ করবে?